আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসলাম, কারণ আমি যে অনেক খুশি, আজকে অনেকই খুশি। কারণ আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রিয় বক্তা এখন তরুণ প্রজন্মে মিজানুর রহমান আজহারি, সে দেশে আসছে দীর্ঘ 4 বছর পর মালয়েশিয়া থেকে। তিনি মালয়েশিয়া থাকতেন, কারণ এর আগে সরকারের তার সাথে কিছু ঝামেলা হয়েছিল, সেজন্য তিনি বাংলাদেশে আসতে পারেননি। কি বলবো, এত খুশি হয়েছি যে মিজানুর রহমান দেশে আসছে। সে 2 তারিখে এয়ারপোর্টে এসে পৌঁছাইছে। তার ভেরিফাই পোস্ট, ফেসবুক পোস্টে সে একটা পোস্ট করছে, লিখে যে তিনি দেশে আসছেন। কারণ তিনি গোপনে আসছেন, কারণ তিনি যদি সবাইকে জানিয়ে আসতেন তাহলে এয়ারপোর্টে অনেক ভিড় জমাইতো। খুশি তো আমি কথাই বলতে পারতেছি না। আমি তার অনেক ভক্ত, কি আর বলবো। মিজানুর রহমান আজহারি আমার অনেক ভালো লাগে তার বক্তব্য। তিনি সব দিক দিয়েই স্মার্ট, আর এই বাংলাদেশে আর সারা বিশ্বের সে পরিচিত। হাজারো যুবকের খারাপ, যারা নামাজ না পড়তো, খারাপ পথে চলতো অনেক যুবকরা, এই মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনে তারা সঠিক পথে আসছে, ভালো পথে ফিরে আসছে। মিজানুর রহমান আজহারি অনেক এত ভালো। সে একটা বক্তব্য দিয়েছিল সংসদে। সেই বক্তব্যে তো তিনি দেশে এসে যা বললেন, তিনি বললেন যে এখানে যারা যেসব ছাত্ররা এই সংগ্রাম করে বিজয় এনেছে, স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে, সরকারকে পতন ঘটিয়েছে, সেজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছে, ছাত্রদের। আর বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বিশেষ সতর্ক করতে বলেছেন, কারণ এখনও আওয়ামী লীগের মানুষ অনেক ক্ষেপে আছে তাদের ক্ষতি করার জন্য, যে কোনো মানুষের ক্ষতি করার জন্য। তিনি এসে বলেছেন যে সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ এখনও আমাদের শত্রু আছে, আর যে কোনো সময় তারা হামলা করতে পারে। তিনি এসে আরও অনেক ছাত্রদের যারা মারা গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এই সরকারকে পতন ঘটানোর সময় যারা মারা গেছে, আহত হয়েছে হসপিটালে, তাদের জন্য অনেক দোয়া করেন, এবং যারা মারা গেছে তাদের জান্নাতের জন্য মাগফিরাত আল্লাহর কাছে দোয়া করেন। আরও যারা আলেমরা যারা এই সংগ্রামে যোগ দিয়েছিলেন তাদেরকে অনেক, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের প্রতি অনেক, তিনি তো একজন আলেম, তো ওদেরকে অনেক ভালোবাসে, সতর্ক করতেছেন। কারণ শেখ হাসিনা তো মনে করেন আলেমদের প্রতি বেশি ক্ষোভ, তো তারা বলে আলেমরা নাকি শিবির, সন্ত্রাস, এসব তো আবিজাবি, আলেমদের পছন্দ করে না শেখ হাসিনা, বিএমপিদের। তিনি বলেন যে শেখ হাসিনা বলছে আর কি, যে এই আমাকে যে এরা পতন ঘটাইছে তার এর মধ্যে আলেমরা বেশি অপরাধী, আলেমদের বেশি অপরাধী ভাবি, মনে করে যে আলেমরা বুঝি তাকে ছাত্রদের লেলিয়ে দিছি। আসলে এটা কোটা আন্দোলনের প্রথম ছাত্ররাই, এটা যখন শেখ হাসিনা ওদের দাবি মেনে নেয় নাই, আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে সব দলে ওদের সাথে যোগ দেয়। আর এখানে প্রথমে কোনো দলমল যোগ দেয় নাই, প্রথমে মনে করেন ছাত্ররাই করছে, পরে আস্তে আস্তে যখন দেখছে ছাত্রের উপরে গুলি করছে, তখন সবাই চেতে যেতে গেছে। সারা বিশ্বের মানুষ মনে করেন, এমনকি বিদেশের মানুষ বেশি সাহায্য করে, যারা আমরা প্রবাসী আছি, বিদেশের মানুষ বেশি সাহায্য করছে, ওরা মনে করেন আন্দোলন করছে। সব মিলে শুধু ছাত্রদের অবদান না, তবে ছাত্রদের বেশি অবদান, কারণ তারা তো মিছিল করছে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, অনেকের হাত নাই, পাও চলে গেছে গুলিতে, হসপিটালে কাতরাচ্ছে, অনেক কষ্টে জীবনযাপন করতেছে হসপিটালে, এখনও অনেক ভর্তি আছে, কেউ ভালো হয় নাই, কিছু ছাত্ররা মারা যাইতেছে। তো এই মনে করেন শেখ হাসিনার সহজে কেউ পতন, এর আগে অনেক গণ্ডগোল, অনেক দলই আসছিল ওর পতন ঘটাইবে, কিন্তু পারে নাই। অবশেষে এই ছাত্ররাই পারল তার পতন ঘটানোর জন্য। আসলে কি আর বলবো, মানুষ শেখ হাসিনা চাইছিল সারা জীবন সে রাজত্ব করব বাংলাদেশে, সারা জীবন মন্ত্রী হয়ে থাকতে চাইছিল,
মানুষকে বিশেষ করে সে আলেমদের দেখতেই পারেনি, আলেমদের হুজুরদের। আর সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে মনে করেন আজহারি একটা বক্তব্য দিব, একটা মনে করেন স্টেজ তৈরি হইতেছে বিরাট, মনে করেন আমার মনে হয় লাখো মানুষের জায়গা দিতে পারবো কিনা। তারপরেও ঢাকায় সোহরাওয়ার্দী মানে রেসকোর্স ময়দান নামে যেটা পরিচিত, আমরা বইয়ে পড়ছি, সেখানে যেমন শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিল এই, তো ওইখানে ওয়াজ মাহফিল হবে, সব বড় বড় আলেমরা ওখানে আসবে। আমি যদি ঢাকায় থাকতাম, এখন বিদেশে তো আছি, আমি যেমনি আমি ওই যাইতাম মানে আলেমদের ওয়াজ মাহফিল শুনতে। মানে বিশেষ করে মিজানুর রহমান আজহারের ওয়াজ আমার অনেক ভালো লাগে। মানে দেখবেন আমি আমার যত শর্ট ভিডিও আছে সব মিজানুর রহমান আজহারি, মানে তার বক্তব্য, তার মানে সব কিছু ভালো লাগে। বিশেষ করে সে সুন্দর করে বুগুছিয়ে কথা বলতে পারে, মানে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। মানুষ মানে বুঝাইতে পারে, মানে তার ওয়াজ 10 মিনিট যে শুনবো, আমি মনে করি মিজানুর রহমানের ওয়াজ যে 10 মিনিট শুনবো, তার একবারে মনে করেন সে তার প্রেমে পড়বই। মানে তার কথা, মানে সে ভালো পথে ফিরে আসবই। যদি সে খারাপ পথে থাকে, ধরেন সে যদি মনে করেন গাঞ্জা মদ খায় বা নামাজ না পড়ে, কিন্তু তার ওয়াজ শুনে সবাই মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভালো পথে ফিরে আসবই। কারণ তার এমন কোনো অনেক ভক্ত, এত ভক্ত যে সে এই গোপনে কী জন্য আসছে, গোপনে কাউকে না বলে যখন সে বাংলাদেশে এসে পৌঁছাইছে, তখন সে মানে ফেসবুকে পোস্টে দিছে যে আলহামদুলিল্লাহ আমি দেশে আসলাম। আমি তো জানতামই না, আমি পরে ফেসবুকেও দেখছি, ইউটিউবেও দেখছি, তো সেজন্য আমিও আবার ভিডিও বানাইলাম একটা। তো আপনাদের সবাইকে, আমার বন্ধু যারা আছে অনেকেই জানে না, সবাইকে একটা সুসংবাদ দিয়ে দেবো। তো যারা যারা ভক্ত আছেন সবাই কমেন্টে জানাবেন কে কে মিজানুর রহমান আজহারিকে পছন্দ করেন বা তার ওয়াজ মাহফিল পছন্দ করেন। আর তার সব কিছু অনেক ভালো লাগে, মানে সুন্দর করে, এত সুন্দর করে মানে ওয়াজ মাহফিল করে। আর বড় বড় স্টেজে, এই যে কি সে কোন দেশে যেন পড়ালেখা করছে, কোন জায়গায় যেন মনে হইতেছে না, মিশরে, হ্যাঁ সে মিশরে 5 বছর পড়াশোনা করছে একটা কলেজে, মানে মাদ্রাসা কলেজ। সেখান থেকে মনে করেন ফার্স্ট, মানে সে যেখানেই পড়াশোনা করছে মনে করেন ছাত্র হিসেবে ফার্স্ট ছিল, সবসময় সে ফার্স্ট ছিল। তবে মিজানুর রহমান আজহারিকে যারা ভালোবাসে বিভিন্ন জায়গায়, মানে যে যেখানে থাকুক, মানে দেখবেন সবাই আসবো তার বক্তব্য শুনতে। বিরাট বড় মনে করি স্টেজ সাজাইতেছে, সেখানে অনেক বড় বড় আলেমরা দেব। আমি মনে করি যদি দেশে আমাকে প্রধানমন্ত্রী যে কোনো একজন আলেম হয়, তাহলে দেখবেন আমাদের পুরো বাংলাদেশটাই পাল্টাই যাব। কারণ তারা সব ধর্মের হুজুরা সব ধর্মের মানুষকে দেয়, প্রাধান্য দেয়, হুজুরা সব। তো হুজুর মিজানুর রহমান আসছে, তো আমি যদি দেশে থাকতাম অবশ্যই তার আমি ওয়াজ মাহফিল শুনতে যাইতাম, যেখানেই থাকতাম, মানে যে এলাকায় ঢাকা আমাদের কাছে, ঢাকা যেখানে আর কি, সেই ওয়াজ মাহফিল দেশে থাকলে অবশ্যই যাইতাম সেই মাহফিল আমি। তো সবাই কে কে খুশি আছেন মিজানুর রহমান আজহারি দেশে আসছে, সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।